গুড আফটারনুন। কি করছো? দেখো আমি রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি একটু বাইরে ঘুরতে। তো চলো যাই, এসে কথা বলবো কোথায় যাচ্ছি, যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো যাই, ঠিক আছে? এদিকটা বন্ধ আছে দেখো। তো চলো বেরোই। মেয়ে শাশুড়ি মায়ের সাথে বাইরে গিয়েছে ঘুরতে, সেই সূত্রে আমরা রেডি হয়ে বাইরে যাচ্ছি। দেখি মেয়ে দেখলে আবার কাঁদবে, আর তালাটা নিয়ে আসবে। তো চলো যাই। এই দেখো, কেন তোমার ছুটি না এখানে? ঠিক আছে চলো যাই, ঠিক আছে? এই দেখো এই শাড়িটা পরেছি, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি একটা, মানে আমাকে শ্বশুরমশাই গত হয়ে যাওয়ার পর আমাকে দিয়ে দিয়েছে, তো ওই শাড়িটা। তো চলো যাই। তো চলো বেরিয়ে যাই, কোথায় যাব আদৌ জানি না। আসার পর থেকে হাজব্যান্ড বিকেলবেলায় বিকেল টাইমটা খেলা করে, ওই জন্য কোথাও বেরোনো হয়নি। আজকে ফার্স্ট টাইম বাড়ি এসে বাইরে বেরোচ্ছি। আজকে আর কি হাজব্যান্ড খেলতে গেল না, বলল যে আজকে বৃষ্টি হয়েছে তো আজকে রেস্ট করি। তো তারপর বলল যে চলো ঘুরে আসি কোথাও, ওই জন্য বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে এইদিকে দেখলাম এক জায়গায় নামযজ্ঞ হচ্ছে, তো একটা দিদির বাড়ি ঢুকেছিলাম। তো তারপর দেখো সন্ধ্যা টাইমে নামযজ্ঞর কাছে এসে দেখছি এখানে মহাপ্রভুর প্রসাদ দিচ্ছে। তো ভাবলাম সামনে যখন চলে এসেছি একটু মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করব না, সেটা তো হয় না। আর এটা আমি খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে যে মহাপ্রভুর যে চিড়ে মাখা প্রসাদটা দেয় না, ওটা তো আমার খুব ফেভারিট। আর এই যে খিচুড়ি প্রসাদ, এটাও বসে যতই তুমি ভালো করে বেস্টভাবে বাড়িতে তুমি এই খিচুড়ি প্রসাদ বানিয়ে দাও, তো তবুও আমার ভালো লাগে না এইটা যতটা ভালো লাগে এই মাটি ধুলার মধ্যে বসে খেতে। তো ভাবলাম ঠিক আছে চলো খেয়ে যাই, কিন্তু জানো তো আমি একা একা বসেই খেয়েছি। হাজব্যান্ড বসলো না, বললো খাবো না আর কি। তো ও একটু চিড়ের প্রসাদই মুখে দিয়েছে, আমি একা একাই। ও বলছিল যে তুমিও একটু মুখে দাও দিয়ে চলো, আমি বললাম না যে না আমি বসেই খাবো। তো দেখো ও দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে পড়েছি মহোৎসব খাওয়ার জন্য। তো দেখো এখানে খিচুড়িটা দেখতে কালারফুল হয়নি, কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছিল। তো চলো দেখো তরকারি আর খিচুড়ি খেয়ে বাড়ি চলে এসেছি। আমি বাড়ি চেঞ্জ করে নিয়েছি, দেখে বুঝতে পারছো। তো মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি। আর ওখানে দেখলে বাদাম ভাজা বিক্রি হচ্ছিল, বাদাম ভাজা নিয়ে এসেছি। আর মেয়ের জন্য একটা বেলুন নিয়ে এসেছি, দেখবে? তো বাদাম ভাজা দেওয়াই হয়নি, এখানে ব্যাগটা নিয়ে এসে রেখে দিয়েছি। চলো শাশুড়ি মাকে এরকম বাদাম ময়না দিবার গেছিলাম, এটা কলা দিল, খুব মজা কলা বলে। এই যে টিভি চলছে দেখছি, এটা আমার শাশুড়ি মায়ের ব্লগ, বাদাম ভাজা। তো চলো ঠিক আছে এবার আসছি, ঠিক আছে? আর আমি তো মৎস্য খেয়ে এসছি, দেখলে আর খাবো না। কালকে রাত্রিতে ভিডিওটা শেষ করব বলে শেষ করা হয়নি। আজকে হলো পরের দিন, আজকে হলো বুধবারে এখন বাজে বিকেল 5টা। পুরো দিনের মধ্যে আজকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, শুধুমাত্র একটা রান্নার ভিডিও শ্যুট করেছি সকালের দিকে। কারণ আজকে আমাদের একটু দরকারি কাজে করিমপুরে যেতে হয়েছিল, সারাদিন আর কি বাজারেই ছিলাম। সকালবেলায় 10:30টার দিকে বেরিয়েছি, আর 3:30 পৌনে 4টে এরকম বাড়ি ফিরলাম। এসে একটু শুয়ে আছি, তো ভিডিও পোস্ট করা হয়নি। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে গতকালকে রাত্রিতে আমি ভিডিওটা তোমার শেষ করিনি, তো এলোমেলোভাবে ওই জন্য চলে এলাম ভিডিওটা শেষ করতে। তো ঠিক আছে চলো দেখলে
অনেক দিন পর মহাপ্রভুর প্রসাদ খেলাম। আমার তো খুব ভালো লাগে খেতে। আর আজকে কোনো ভিডিও শ্যুট করিনি, একটু দরকারি কাজে বাইরে যেতে হয়েছিল, বললাম তোমাদের। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে, বাই, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো আর আমার পাশে থেকো। তাই ঠিক আছে, ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।